বর্তমান ফুটবল বিশ্বে মেসি নাকি রোনালদো কে সেরা ফুটবলার? এই প্রশ্নটি পৃথিবীর সবচেয়ে কঠিন প্রশ্নটির ভিতর একটি। রোনালদোর ভক্তদের কাছে রোনালদো সেরা ফুটবলার, অন্যদিকে মেসির পাগল ভক্তদের কাছে মেসি সর্বকালের সেরা ফুটবলার। তো আপনি এই দুজনের ভিতর যারই ভক্ত হন না কেন শক্ত করে বসে পড়ুন। আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি এই দুজন থেকে কে সবচেয়ে সেরা। তো আপনাদেরকে একটা কথা বলে রাখি, সাম্প্রতিক সময়ে রোনালদো ইউটিউব চ্যানেল খুলে পুরো পৃথিবীতে বিশ্ব রেকর্ড করে ফেলেছে। রোনালদো ইউটিউব চ্যানেল খোলার 1 ঘন্টায় 1 মিলিয়ন অর্থাৎ 10 লক্ষ লোক সাবস্ক্রাইব করেছে এবং 24 ঘন্টায় রোনালদোর চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে 10 মিলিয়ন অর্থাৎ 1 কোটি মানুষ, যা ছিল ইউটিউব জন্মের 19 বছরের সবচেয়ে বড় রেকর্ড। অন্যদিকে লিওনেল মেসির 7 বছরে সাবস্ক্রাইব সংখ্যা 3 মিলিয়ন অর্থাৎ 30 লক্ষ লোক সাবস্ক্রাইব করেছে। এই বিষয়টি নিয়ে রোনালদোর ভক্তরা বলছে মেসি যদি সর্বকালের সেরা ফুটবলার হয় তাহলে ইউটিউবে রোনালদোর ধারে কাছে নেই কেন। আবার মেসি ভক্তরা বলছে রোনালদো বিশ্বকাপের ট্রফি পায়নি বলে ইউটিউব চ্যানেল খুলে ইউটিউবের প্লে বাটন দিয়েই সেই স্বাদ মিটাচ্ছে। তো ভাই এই বিষয়টি নিয়ে রোনালদো আর মেসিকে যারা কম্পেয়ার করতে চায় তাদেরকে ভিডিও শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, আপনারা একটু আমাকে মনে করিয়ে দিয়েন, ভিডিও দেখতে দেখতে ভুলে যায় না আবার। তো চলুন প্রথমে সম্পদের দিক থেকে দুজনকে তুলনা করা যাক। বর্তমান সময়ে ফেক পত্রিকা অনুযায়ী মেসির সম্পদের পরিমাণ $600 মিলিয়ন, যা বাংলা টাকায় প্রায় 6000 কোটি টাকা। অর্থাৎ মেসির গাড়ি এবং বাড়ি বাদ দিয়ে হ্যান্ড ক্যাশ টাকা রয়েছে 6000 কোটি টাকা। অন্যদিকে রোনালদোর সম্পদের পরিমাণ $700 মিলিয়ন, যা বাংলা টাকায় প্রায় 7000 কোটি টাকা। অর্থাৎ রোনালদোর কাছে গাড়ি এবং বাড়ি বাদ দিয়ে নগদ অর্থ রয়েছে 7000 কোটি টাকা। এই পরিমাণ অর্থ নিয়ে রোনালদো বর্তমান ফুটবল বিশ্বের সবচেয়ে সেরা ধনী। আর 600 মিলিয়ন সম্পদ নিয়ে পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে ধনী ফুটবলার হলেন লিওনেল মেসি। আবার অনেকেই বলে 5K পৃথিবীর সবচেয়ে ধনী ফুটবলার, কিন্তু আপনাদেরকে একটা কথা বলে রাখি, 5K এত টাকা ফুটবল খেলে উপার্জন করেনি। সে তার বাপদাদার সম্পদ অর্থাৎ উত্তরাধিকারী হিসাবে সম্পত্তি পেয়ে ফুটবল প্লেয়ার হিসাবে সবচেয়ে সেরা ধনী। আর অন্যদিকে আপনি বলতে পারেন মেসি এবং রোনালদোর সবগুলো সম্পদই ফুটবল থেকে এসেছে, কারণ মেসি এবং রোনালদো ফুটবলার হওয়ার আগে দুজনেই ছিলেন অত্যন্ত গরিব ঘরের সন্তান। আপনারা তো জানেন মেসি দীর্ঘদিন যাবৎ ক্লাব বার্সার হয়ে খেলেছেন। শুধু তাই নয়, মেসি তার জীবনে সাধারণ জীবন যাপন করেন। তবে মেসি যখন কাতার বিশ্বকাপ জিতেছিল তখন আর্জেন্টিনার প্রত্যেকটা প্লেয়ারকে সোনা দিয়ে মরানো একটি করে আইফোন গিফট করেছিল। সেই সূত্রে মেসির কাছে একটি আইফোন রয়েছে যা সম্পূর্ণ সোনা দিয়ে মরানো। সেই মোবাইলের পিছনে মেসির নাম এবং জার্সি নাম্বার রয়েছে এবং রয়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের একটি লোগো। মেসির এই মোবাইলটির মূল্য বাংলাদেশি টাকায় প্রায় 35 লক্ষ টাকা। এছাড়া মেসি যেই ঘড়িগুলো ব্যবহার করে থাকেন সেই ঘড়িগুলো পৃথিবীর সবচেয়ে দামি ঘড়িগুলোর ভিতর অন্যতম। বিশেষ করে মেসির কাছে এমন একটি ঘড়ি রয়েছে যেই ঘড়িটি সম্পূর্ণ ডায়মন্ড দিয়ে মরানো। মেসির কাছে যেই ঘড়িগুলো রয়েছে সেই ঘড়িগুলোর মূল্য 26 লক্ষ টাকা থেকে প্রায় 3 কোটি টাকা পর্যন্ত। মেসির বাড়ির কথা বলতে গেলে মেসির কাছে বেশ কয়েকটি বাড়ি রয়েছে, কিন্তু আজকের ভিডিওতে আমরা শুধু মেসির দামি এবং লাক্সারিয়াস বাড়িগুলোই দেখবো। মেসির আর্জেন্টিনাতে একটি লাক্সারিয়াস বাড়ি রয়েছে, যেই বাড়িটি ফুটবল মাঠের মতো ডিজাইন করা হয়েছে। মেসির এই বাড়িটিতে রয়েছে কিছু অসাধারণ সুবিধা, যেমন সিনেমা হল রয়েছে, একটি পার্লার রয়েছে, রয়েছে একটি জিম সেন্টার এবং রয়েছে একটি সুইমিং পুল। এছাড়া বাড়িটিতে রয়েছে একটি ফুটবল মাঠ, যেখানে অবসর সময়গুলো মেসি তার ছেলেদেরকে নিয়ে ফুটবল খেলে থাকেন এবং এই বাড়িটির মূল্য প্রায় 100 কোটি টাকা। এছাড়া ক্লাব বার্সার ক্যাস্টার ডিফেন্সে মেসির আরো একটি রাজকীয় বাড়ি রয়েছে। তবে আপনি জেনে অবাক হবেন মেসির সেই বাড়িটিতে রয়েছে ফ্লাইং জোন রেড, অর্থাৎ মেসির বাড়ির উপর দিয়ে হেলিকপ্টার বিমান কোনো কিছুই চলাচল করতে পারবে না। এটি মূলত মেসির নিরাপত্তার জন্য নিষেধাজ্ঞা রয়েছে। অন্যদিকে দেশ বিদেশে রোনালদোর বেশ কয়েকটি বাড়ি রয়েছে, তবে রোনালদো যে দুটি বাড়ি সবচেয়ে বেশি ফেমাস সেই দুটির একটি হলো পর্তুগালে এবং অন্যটি হচ্ছে স্পেনে। রোনালদোর প্রথম বাড়িটি হচ্ছে মাদ্রিদ স্পেনে। রোনালদোর এই বাড়িটিতে রয়েছে 5 স্টার হোটেলের মতো সকল ধরনের সুবিধা এবং এই বাড়িটিতে রোনালদো তার ছেলে মেয়ে এবং গার্লফ্রেন্ডকে নিয়ে একসাথে থাকে। রোনালদোর এই বাড়িটিতে সুইমিং পুল, ফুটবল খেলার মাঠ, জিম সেন্টার সবকিছুই রয়েছে। এছাড়া রোনালদোর পর্তুগালে যে বাড়িটি রয়েছে সেটি দেখলে আপনি বুঝতে পারবেন রোনালদোর এই বাড়িটি রাজমহল থেকেও কম কিছু নয়। পর্তুগালে রোনালদোর এই বাড়িটি প্রায় 3500 মিটার জায়গার উপর তৈরি এবং বলা হয়ে থাকে পর্তুগালের সবচেয়ে দামি বাড়িগুলোর মধ্যে রোনালদোর বাড়ি অন্যতম সেরা। রোনালদোর এই বাড়িটির মূল্য প্রায় 100 কোটি টাকা। এবার চলুন জানা যাক মেসি এবং রোনালদোর প্রাইভেট জেট সম্পর্কে। মেসির একটি প্রাইভেট জেট রয়েছে, যে প্লেনটিতে মেসির নিজস্ব ডিজাইন করা হয়েছে। মেসির এই প্লেনটিতে মেসির নাম এবং জার্সি নাম্বার দেওয়া রয়েছে। মেসির ব্যক্তিগত এই প্রাইভেট জেটের নাম গালফ স্ট্রিম। এটি একটি বিলাসবহুল প্রাইভেট জেট যার মূল্য $15 মিলিয়ন। মেসির এই প্রাইভেট জেটটিতে 16 জন যাত্রী বসার ব্যবস্থা রয়েছে। অন্যদিকে রোনালদোর কাছে যে বিমানটি রয়েছে তার নাম গালফ স্ট্রিম G200। রোনালদোর এই বিমানটি 1 ঘন্টার প্রায় 900 কিলোমিটার বেগে উঠতে সক্ষম এবং রোনালদোর এই বিমানটিতে 8 থেকে 10 জন যাত্রী বসার ব্যবস্থা রয়েছে। আপনি জেনে অবাক হবেন মেসি এবং রোনালদো দুজনেই বেশ কিছু লাক্সারিয়াস গাড়ি ব্যবহার করে থাকেন। তো চলুন এক নজরে দুজনের গ্যারেজে কি কি গাড়ি রয়েছে তা একবার জেনে আসি। মেসির কাছে প্রায়
500 কোটি টাকার গাড়ি রয়েছে। মেসির প্রথম গাড়িটি হচ্ছে ফেরারি 335S, যেটির মূল্য প্রায় 350 কোটি টাকা। এছাড়া মেসির কাছে মেজরিটি কোম্পানির আরো দুটি গাড়ি রয়েছে, মেজরিটি গ্র্যান্ড টুরিজম সি, এছাড়া মেজরিটি গ্র্যান্ড টুরিজম এস। রয়েছে একটি Audi R8 B10, রয়েছে একটি Audi R8 স্পাইডার, রয়েছে একটি Audi Q7। অন্যদিকে রোনালদো পৃথিবীর সবচেয়ে এডিশনাল লিমিটেড গাড়িগুলো ব্যবহার করে থাকেন। রোনালদোর গাড়ির কালেকশনের দিক থেকে মেসিকে পুরোপুরি টক্কর দিবেন। রোনালদো গাড়িকে এত বেশি ভালোবাসেন যে এক সময়ের সবচেয়ে দামি গাড়ি বুগাত্তি লা ভয়েচার নয়ার কিনেছিলেন রোনালদো, এবং সেই গাড়িটির দাম প্রায় 100 কোটি টাকা। এছাড়া রোনালদোর কাছে রয়েছে বুগাটি সেন্ট্রুডাসি, যেটির মূল্য প্রায় 80 কোটি টাকা। রোনালদোর কাছে একটি দুটি গাড়ি নয়, পৃথিবীর সবচেয়ে দামি দামি গাড়ির ভিতর প্রায় 30টি গাড়ি রয়েছে রোনালদোর কাছে, যার ভিতরে রয়েছে ল্যাম্বরগিনি, ফেরারির মতো সবচেয়ে দামি দামি কোম্পানির গাড়ি। তো মেসি এবং রোনালদো সবগুলো গাড়ির কথা যদি বলতে যাই তাহলে ভিডিওটি অনেক বেশি লম্বা হয়ে যাবে, তাই আপনাদেরকে সংক্ষিপ্ত বোঝানোর চেষ্টা করেছি। তো আপনি কি জানেন মেসি এবং রোনালদোর ফুটবল ক্যারিয়ার একদম শেষ প্রান্তে? মেসি হয়তো 26 বিশ্বকাপ খেলে ফুটবল জীবনের ইতি টানবে, অন্যদিকে রোনালদো 26 বিশ্বকাপ খেলবে কিনা তা নিয়ে রয়েছে আশঙ্কা। তাই আপনাদেরকে আমি বলতে চাই, আমি ব্যক্তিগতভাবে এই দুজন থেকে যাকেই পছন্দ করি না কেন, আপনি এই দুজনকে কোনোভাবেই আলাদা চোখে দেখতে পারেন না। কারণ কিছুদিন পর যখন মেসি রোনালদো ফুটবল মাঠে থাকবে না, তখন এই ফুটবলটাকে হয়তো এত সুন্দরভাবে কেউ আমাদেরকে উপহার দিতে পারবে না। আর হ্যাঁ, আপনি জেনে অবাক হবেন, ফুটবল মাঠে মেসি রোনালদো একে অপরের প্রতিপক্ষ হলেও ব্যক্তিগত জীবনে মেসি রোনালদো একে অপরকে অনেক বেশি সম্মান করে। এবং আপনি যদি রোনালদোকে জিজ্ঞেস করেন সর্বকালের সেরা খেলোয়াড়কে, তখন হয়তো দেখবেন রোনালদো বলবে লিওনেল মেসি। আবার মেসিকে যখন জিজ্ঞেস করবেন বর্তমানে সেরা খেলোয়াড়কে, তখন দেখবেন লিওনেল মেসি বলছে রোনালদোকে আমি আমার নিজের কাতারেই ভাবি। তো আপনি এ দুজন থেকে যারই ভক্ত হন না কেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।